ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। প্রথমার্ধে যোগ করার সময় আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর ৭০ মিনিটে ব্যবধান বাড়ান আলেকজান্ডার সোরলেথের গোল। ২-০ গোলে এগিয়ে থাকা অ্যাটলেটিকোর জয়ের জন্য অপেক্ষা ছিল শুধু সময়ের। কিন্তু স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করতে কাতালানরা দেখালেন এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন। লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের দুর্দান্ত গোলে বার্সা তুলে নেয় এক অবিশ্বাস্য জয়। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে জয় পেতে মরিয়া জুলিয়ান আলভারেজের দল। ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। এরপর একের পর এক চমক দেখাতে থাকেন জাভি হার্নান্দেজের শিষ্যরা। ৭২তম মিনিটে রবার্ট লেভানডস্কির নিখুঁত শটে একটি গোল শোধ করে কাতালানরা। এরপর মাত্র ৬ মিনিটের ব্যবধানে আরও একটি গোল করেন ফেরান তোরেস। বাম প্রান্ত থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া ক্রস বাড়ালে নিখুঁত হেঁটে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান তোরেস। নির্ধারিত সময়ের ১ মিনিট আগে বল জালে জড়ানোর সুযোগ পায় অ্যাথলেটিকোর খেলোয়াড় সোরলেথ, কিন্তু বার পোস্টে বল লেগে তা আর জালের নাগাল পায়নি। এরপর যোগ করার সময়ে লামিন ইয়ামালের শট প্রতিপক্ষের পায়ে লেগে বল জালের ঠিকানা খুঁজে পায়, যা বার্সাকে ৩-২ গোলের লিড এনে দেয়। কাতালানদের জয়ের পথে স্কোরবোর্ডে আরও এক গোল যোগ করে নিজের দ্বিতীয় গোল করেন ফেরান তোরেস, যা বার্সাকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখতে সাহায্য করে। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধারের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না কাতালানদের সামনে। দুর্দান্ত এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্লু গ্রানারা। এই জয়ে ৬০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লা লিগার শীর্ষে উঠেছে। রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট হলেও একটি ম্যাচ হাতে রয়েছে জাভির শিষ্যদের। ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো রয়েছে তৃতীয় স্থানে।